সকাল সকাল প্রগতি শুরু করে দিয়েছে লুচি বানানো। লুচি তৈরি হচ্ছে, এদিকে সবজি। এটা কিসের সবজি? দারুণ লুচিগুলো লাগছে। আর বাইরে আজকে ওয়েদার কিন্তু মেঘলা, কলকাতাতে বৃষ্টিও হয়েছে। এটা এখনই আমাকে বললো হচ্ছে গিয়ে সৌমেন। এখানে আলুর দমও রয়েছে। এদিকে এক বালতি তেল নিয়ে এসছে আবার মা। আর এদিকে মা লুচি বেলছে, ওইদিকে ব্লগ দেখছে আমার আবার মা। এদিকে মা লুচি বেলছে বসে বসে, দেখো। বেশ, তাহলে ব্রেকফাস্ট করবো, দিয়ে যাবো অফিস। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমি ওরা ঘুমিয়ে ফেরমি কন্টিনিউ বলবো স্টার্টের নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। একটু একটু রোদ উঠছে বাইরে আবার। আমরা সবাই বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। এদিকে বাবাও বসে পড়েছে, মা আছে, প্রগতি আছে, আর এই যে আমিও খাচ্ছি। এই আউট অফ ফোকাস কেন হয়ে যায়? ও, এই যে আমিও ব্রেকফাস্ট করে নিই তাড়াতাড়ি করে, তারপরে অফিস যাব। আর জিনিস দেখাচ্ছি, এই দুটো গ্লাভস শুকনোই হচ্ছে না। আমি 3 দিন ধরে রোদে দিচ্ছি। ওই লাদাখে যখন ঢুকছিলাম, একটা দোকান ছিল ডিক্যাথলন থেকে নেওয়া এটা, কিন্তু গ্লাভসটা খুব ভালো, দারুণ গ্লাভস। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে এবার বেরোনোর পালা। বুঝি লাঞ্চে কি আছে? লাঞ্চই দেখতে পাবে। বাহ, অনুরাগ তো অফিসে গেছে আর এখানে রান্না চলছে, আমি রান্না করছি। পার্শে মাছের ঝাল বানাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে, আর এখানে চিংড়ি মাছটা হবে রান্না। আর মা হচ্ছে সবজি কেটে দিচ্ছে, এই যে অনেক কিছু সবজি মা কেটে দিয়েছে, এগুলো সব। কত বড় একটা মুড়ির কৌটোতে আমি মুড়ি ভরলাম, এই মুড়িগুলো মা এনেছিল। আরও একটা জিনিস, এই যে নিমকি, কুচো নিমকি, এগুলো হচ্ছে এনেছে বাবা মা। আরেকটা জিনিস দেখাই, এই যে লঙ্কাগুলো, যা ঝাল এই লঙ্কাগুলো, মানে একটা খেলে পুরো একেবারে চোখ মুখ দিয়ে ধোঁয়া বেরোবে একেবারে, এত ঝাল লঙ্কাগুলো। এই লঙ্কাগুলোর নাম কি, যদি কেউ জেনে থাকেন কমেন্ট করবেন। রান্না প্রায় কমপ্লিট। আমি আজকে তেমন কিছুই রান্না করিনি, মা সব রান্না করেছে। সবজি কাটা, মশলা, ওগুলো সব মা করেছে আজকে, আমার কিছু করতেই দেয়নি। লাস্টে এই যে চিংড়ি মাছের ঝোল যেটা বানাচ্ছি, এটা ভেজে রেখেছি, জাস্ট এটুকুই আমি এখন করছি। চলে এলাম অফিস থেকে আমি। এই যে প্রকৃতি এবার খাবার দিচ্ছে আমাদেরকে, সবাইকে খাবার দিচ্ছে। আমি চলে এসেছি অফিস থেকে, এবার খাওয়া দাওয়া করবো। কি হয়েছে তুমি বলো? এসে চিংড়ি মাছ হয়েছে, পার্শে মাছ হয়েছে, ভাত আছে এদিকে। এটা কি? এটা হচ্ছে একটা সবজি, মিক্সড ভেজ টাইপের চিংড়ি দিয়ে তো চচ্চড়ি। বেশ, এবার খেয়ে নি। ওইদিকে মা আছে, মাও আসছে খেতে। চলো বসে পড়ো তাড়াতাড়ি করে, লেট করো না কেউ। 2000 years later. অফিস থেকে বেরিয়ে গেছিলাম শুভদার কাছে। আসলে আমি কালকে বেরিয়ে যাচ্ছি ফর দার্জিলিং, তো ওটা নিয়ে কথাবার্তা বলার ছিল। কারণ পুরো ট্রিপটাই, পুরো সব কিছু ডিটেলস, টিকিট বুকিং থেকে শুরু করে কোথায় স্টে করবো, কী করে ঘুরবো, কোথায় যাব, শুভদাই করেছে, মানে আমাদের বন ভয়েজার। তো পরে তো আমি দেখাবোই সব কিছু ঘুরে যখন যাব দার্জিলিংয়ে, প্লাস আপনাদেরকে বলেও দেবো যে কী করে এরকম স্টে বুক করতে হয় বা এরকম প্যাকেজ বুক করতে হয়। তো এটার জন্যই জাস্ট কথা বলার জন্য ফাইনাল গেছিলাম শুভদার কাছে। প্রগতি মোমো ভাইদের থেকে মোমো আনিয়েছিল। ইচ্ছে ছিল আমার অন্য একটা জায়গাতে যাওয়া, কিন্তু যা ভিড় বোলপুরে, গাড়ি আর বের করা গেল না। তাই প্রগতি অর্ডার দিয়েছিল, মোমো টোমো চলে এসেছিলো। আমি কিছুক্ষণ পরে বাড়িতে ফিরেছি। The next morning. আজকে সকাল থেকে শান্তিনিকেতন কুয়াশায় আচ্ছন্ন। বেরিয়েছি, মা বাবাকে ড্রপ করতে যাব স্টেশনে, কিন্তু গাড়ি চালাতেই পারছি না, খুব বাজে অবস্থা, কিছু দেখতেই পাচ্ছি না সামনে। তাও কোনো রকমে আস্তে আস্তে এগোলাম। বাপরে কুয়াশা, কিচ্ছু দেখতে পাওয়া যাবে না তুমি যতই পরিষ্কার করো। প্রান্তিক স্টেশনে এলাম এইমাত্র মা বাবাকে ছাড়তে। কি কুয়াশা, বাবা রে বাবা রে। 6:02 বাজে এখন। কখন জানি আজকে কুয়াশা সরবে বুঝতে পারছি না। রোদ কি আদৌ উঠবে? 1 নম্বরে মালগাড়ি দেওয়া রয়েছে, আর 2 নম্বরে আসবে বিশ্বভারতী। একটুখানি লেট আছে মেবি।
কুয়াশার জন্য হতেই পারে। মা বাবাকে ড্রপ করে বাড়ি চলে এসেছি, আর এই ভিডিওটা আমাকে রাজ পাঠিয়েছে। রাজ সকাল সকাল উঠে পড়েছে, এই দেখুন কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আস্তে আস্তে মনে হচ্ছে একটুখানি পরিষ্কার হবে, কিন্তু কখন পরিষ্কার হবে সেটা আমি বলতে পারছি না, হয়তো 11টা 12টাও বেজে যেতে পারে। বাট সুন্দর কিন্তু খুবই লাগছে। এটা যেই বাড়িটায় রাজ ভাড়া থাকে সেই বাড়িটা একটুখানি ভিডিও করে দেখিয়েছিল, মানে আমাকে পাঠিয়েছে আর কি। এটা আপাতত কন্ডিশন, এখনও কুয়াশা রয়েছে অল্প অল্প, কিন্তু হ্যাঁ ভিজিবিলিটি চলে এসছে। এখন রেডি হয়ে চলে যাবো অফিস, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো, কিন্তু সকালবেলা দেখছি কাজের লোক ডুব মেরে দিয়েছে। এটা একটা খুব বড় ইস্যু, কি আর করবো, ম্যানেজ করতে হবে। তো চলুন ব্লগটা এখানে এন্ড করি। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকে, বেশি করতে ফলো করতে লাইক করতে কমেন্ট করে জানতে হবে কেমন লাগছে। আর দেখি আজকে যদি মেলার মাঠটা একটুখানি দেখাতে পারি, কারণ আজকে তো মেলার মাঠটা পুরো মনে হয় একদম ভর্তি হয়ে যায় দোকানে। দেখা যাক কি হয়। চলুন টাটা বাবাই, মিলতে হ্যাঁ ব্রেক কে বাদ, টাটা।